আজকে আমরা দেখব bet365 এর অ্যাকাউন্টের পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করতে হয়। তো চলুন কথা না বাড়িয়ে আমরা অ্যাকাউন্টের পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করতে হয় সেটা দেখে আসি। প্রথমে আমরা bet365 এর ওয়েবসাইট কিংবা অ্যাপসে ঢুকব। একটু ওয়েট করবেন, একটু লোড হতে পারে। তারপরে লগইনে ক্লিক করে আমরা অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা বসাই দেব। আমি নিরাপত্তার সাথে আমি একটু ফেস রাখতেছি। লগইন করার পরে আমরা অবশ্যই এরকম একটি ইন্টারফেস আমরা দেখতে পাবো। তারপরে আমরা এই যে মেন অপশনে ক্লিক করব, তারপরে মাই অ্যাকাউন্টে ক্লিক করব। মাই অ্যাকাউন্টে ক্লিক করার পরে আমরা এখানে একটা অপশন দেখতে পাবো হচ্ছে পাসওয়ার্ড অপশনে আমরা ক্লিক করব। এরপরে একদম উপরের অপশনে যেমন এখানে তিনটা ঘর আসবে, আমরা দেখতে পাচ্ছি কারেন্ট পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড, কনফার্ম নিউ পাসওয়ার্ড। আমরা প্রথমে কারেন্ট পাসওয়ার্ডে ক্লিক করব। এখানে আমরা বর্তমানে আমরা যে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছি এখন ওই পাসওয়ার্ডটা আমরা দিব। তারপরে আমরা নিউ পাসওয়ার্ডে দিব হচ্ছে আপনার বর্তমানে যে পাসওয়ার্ডটা আপনি পরিবর্তন করতে চাচ্ছেন। সাপোজ আপনার আগের পাসওয়ার্ড ছিল হচ্ছে 123 আপনি যদি এখন 132 দিতে চান, সাপোজ এরকম আর কি। তো আমি একটা এমনি নতুন পাসওয়ার্ড দিচ্ছি, যেমন হচ্ছে 221 সো এখন যেটা নতুন পাসওয়ার্ড দিছি ঠিক সেম ওই পাসওয়ার্ডটাই কনফার্ম নিউ পাসওয়ার্ডে দিবেন 221 মূলত কথা হচ্ছে প্রথমের উপরের ঘরে দিবেন হচ্ছে আপনি কারেন্ট পাসওয়ার্ড বলতে বর্তমানে মানে আপনি সবেমাত্র যে পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করছেন ওই পাসওয়ার্ডটা দিবেন হচ্ছে আপনার কারেন্ট পাসওয়ার্ড। ঠিক আছে, নিউ পাসওয়ার্ড দিবেন হচ্ছে এখন যে পাসওয়ার্ডটা আপনি নতুনভাবে সেট করতে চাচ্ছেন ওইটা। তারপরে আপডেটে ক্লিক করবেন, আপনার পাসওয়ার্ড আপডেট হয়ে গেছে। এ হচ্ছে জাস্ট একটা সিম্পল, এখানে আর কিছু করা লাগবে না। এতটুকুর মধ্যে আপনার বর্তমান পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে। সো আশা করি সবাই বুঝতে পারছেন। আর যদি না বুঝে থাকেন তো আমার কমেন্ট বক্সে কমেন্ট করুন, আর নয়তো আমার নাম্বারে ফোন করে বিস্তারিত আপনারা ভালোভাবে জেনে বুঝে নিয়ে নিতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।